রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। আগের পর্বে আমরা শুনেছি রামচন্দ্র বিচার সভায় বসেছেন। তার রাজসভায় বিচার প্রার্থী হয়ে যারা আসছেন তিনি তাদের সুবিচার দিচ্ছেন। এক পেঁচা আর 100 কুন বিচার প্রার্থী হয়ে এলো রামের কাছে। কোনো এক বনে এক পেঁচা আর শকুন তারা বহুকাল থেকে বাস করত। একদিন দুষ্টবুদ্ধি পেঁচা তার বাড়িতে শকুন গায়ের জোরে ঢুকে পড়ে বলছে, এই বাড়ি আমার। তাই তারা বিচার প্রার্থনা করতে এসেছে রামের কাছে। পেঁচা বলছে যে, মহারাজ, আমি নিজের ক্ষমতায় এই বাড়িটি নির্মাণ করেছিলাম, আর এই দুষ্টবুদ্ধি শকুন সেটিকে হরণ করেছে, মানে তাকে নিয়ে নেবার চেষ্টা করছে, গায়ের জোরে বাড়ির দখল নিতে চাইছে। আপনি দয়া করে এর বিহিত করুন। রামচন্দ্র তখন তার মন্ত্রীদের নিয়ে সলা পরামর্শ করলেন, করে জানলেন ব্যাপারটা ঠিক কি, তাদের বিবাদের বিষয় জানলেন। জেনে এইবার শকুনকে প্রশ্ন করছেন যে, আচ্ছা শকুন, তুমি ক বছর আগে এই বাড়িটা নির্মাণ তৈরি করেছো? ক বছর আগে? তখন শকুন বলছে যে, আগে পৃথিবীতে যখন মানুষ বসবাস করতে শুরু করলো তখনই আমি ওই বাড়ি বানাই মহারাজ। আর পেঁচা বলছে, মহারাজ, ভগবান যখন পৃথিবীতে গাছ সৃষ্টি করলেন আমার এই বাড়ি তখনকার। রাম তখন মন্ত্রীদের রায় চাইলেন যে, মন্ত্রীরা আপনারা কি বলেন, এই বিষয়ে আপনাদের কি মতামত? বললেন যে সভায় বৃদ্ধ নেই সেটা সভাই নয়, যারা ধর্মসঙ্গত কথা বলে না তারা বৃদ্ধ নয়, যাতে সত্য নেই তা ধর্ম নয়, যাতে ছল আছে তা সত্য নয়। রামচন্দ্র তার সভাসদদের এই কথা বললেন। তারপর রাম বললেন যে সভাসদ প্রকৃত ব্যাপার বুঝেও চুপ করে থাকেন আর মত প্রকাশ করেন না, তিনি মিথ্যাবাদী। অতএব আপনারা যখন এখানে উপস্থিত আছেন তখন আপনারা নিশ্চয়ই এর উত্তর দেবেন, ভাবনা চিন্তা করবেন, কিভাবে ভাবনা চিন্তা করবেন সেটাও বলে দিয়ে এবার বলছেন যে নিশ্চয়ই আপনারা চুপ করে থাকবেন না, কিছু বলুন। তখন রামের যারা সচিব ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা বললেন যে আমাদের ধারণা পেঁচাই বাড়ির মালিক, শকুন নয়। তবে এই ব্যাপারে আপনি যা বলবেন সেটা নিশ্চয়ই সঠিক হবে। তখন রাম বলছেন যে পুরাণ মতে পৃথিবী তো জলময় ছিল, সবটাই জল ছিল। তারপর বিষ্ণু লক্ষ্মীকে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডকে পেটের ভেতর পুরে সমুদ্রে শুয়েছিলেন, সেই জলে অনন্ত সমুদ্র। সেই সমুদ্রে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত ছিলেন। এইবার বিষ্ণুর নাভি পদ্ম থেকে সৃষ্টি হলো ব্রহ্মার। তারপর ব্রহ্মা পৃথিবী, বায়ু, পর্বত, গাছপালা, সমস্ত জীবজগৎ সৃষ্টি করলে বিষ্ণুর কানের ময়লা থেকে মধু আর কৈটব নামে 2 দৈত্য জন্মাল। তারা জন্মেই ব্রহ্মাকে আক্রমণ করলো। আক্রমণ করতে ব্রহ্মা বিকট চিৎকার করে উঠলেন, শব্দ করে উঠলেন। তার শব্দে জাগ্রত হলেন বিষ্ণু জাগ্রত হয়ে তার চক্র দিয়ে ওই 2 দানবকে বধ করলেন। তাদের চর্বিতে ভেসে গেল পৃথিবী। মেদ থেকে জাত, তাই জন্য পৃথিবীর আরেক নাম হলো মেদিনী। আর এই মেদিনীকে শুদ্ধ করার জন্য
বিষ্ণু তাকে গাছ দিয়ে ভরিয়ে দিলেন, পৃথিবীকে শুদ্ধিকরণ করলেন। শোধিত করবার জন্য তিনি গাছ দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সুতরাং এই যে বাড়িটি, এই বাড়িটি যে প্যাঁচার, কারণ প্যাঁচা বলেছে যবে থেকে গাছ তবে থেকে আমার বাড়ি, সুতরাং এই বাড়িটি যে প্যাঁচার তাতে কোনো সন্দেহ নেই, শকুনকে তার কাজের জন্য শাস্তি পেতে হবে। এমন সময় দৈববাণী হল যে রাজা ব্রহ্মদত্ত এই শাপগ্রস্ত হয়ে এই শকুন হয়েছেন। ইনি ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাবার দিয়েছিলেন, তাতে ভুল করে এক টুকরো মাংস থেকে গিয়েছিল। ব্রাহ্মণ ব্রহ্মদত্তকে শকুন হওয়ার শাপ দেন। ব্রহ্মদত্ত তার অনিচ্ছাকৃত পাপের জন্য মার্জনা চাইলে ব্রাহ্মণ বলেছিলেন যে রামের স্পর্শে তুমি শাপমুক্ত হবে, একে তুমি শাপমুক্ত করো রাম। এই শুনে রাম সেই শকুনকে স্পর্শ করলেন এবং সেই শকুন আবার রাজা ব্রহ্মদত্তের রূপ ফিরে পেলেন। তিনি দিব্যরূপ ধারণ করে বললেন, রাঘব, তোমার প্রসাদে আমি শাপমুক্ত হয়েছি এবং এই ঘোর নরক থেকে ত্রাণ পেয়েছি। একবার বসন্তকালে, তখন তো সুন্দর, না গরম না শীত, সুন্দর একটা সকাল। সেই সময় রামচন্দ্র রাজসভায় এসেছেন। সুমন্ত্র তাকে বললেন যে মহারাজ, যমুনাতের বাসী কয়েকজন তপস্বী মহর্ষি চ্যাবনকে সঙ্গে নিয়ে আপনাকে দর্শন করতে এসেছেন। রামচন্দ্র আদেশ দিলেন সুমন্ত্রকে যে ঋষিদের নিয়ে আসুন। তারা রামকে তীর্থ জল পূর্ণ কুম্ভ, মানে তারা তো ঋষিরা বিভিন্ন তীর্থস্থানে যান, সেখান থেকে জল নিয়ে এসেছেন। সেই পূর্ণ জল একটা পাত্রে করে নিয়ে এসেছেন রামের জন্য। সেই তীর্থ জল পূর্ণ কুম্ভ আর বিবিধ ফলমূল, কি আর দেবে, তারা বিভিন্ন জায়গায় ঘুরে সেই জল আর বিভিন্ন ফলমূল রামের জন্য এনেছেন, সেটা দিলেন। রামও তাদের সংবর্ধনা করে হাত জোর করে বললেন যে আসুন, বসুন, আপনারা কি জন্য এসেছেন বলুন, আমি আপনাদের আজ্ঞা পালনের জন্য সর্বদা প্রস্তুত। ঋষিরা খুব আনন্দিত হলেন। তারা বললেন, নৃপশ্রেষ্ঠ, তোমার বাক্য তোমারই উপযুক্ত। অনেকে তো আগে কাজ শুনতে চায়, তারপর প্রতিশ্রুতি দেয়, আর তুমি কাজ না জেনেই প্রতিশ্রুতি দিলে। যাই হোক, তারা খুব আনন্দিত হয়েছেন। ভৃগু পুত্র মহর্ষি চ্যাবন বললেন যে রাজা, আমাদের বাসস্থানে এক ভয় উপস্থিত হয়েছে। কি ভয়? না, সত্যযুগে মধু নামে এক মহাসুর ছিলেন। তিনি লোলার জ্যেষ্ঠ পুত্র, লোলা দৈত্যের বড় ছেলে। আর মধুর স্ত্রীর নাম কুম্ভিনসী। এই কুম্ভিনসীকে আমরা আগে পেয়েছি, মধু কুম্ভিনসী, কুম্ভিনসী রাবণের বোন। মধুর স্ত্রী কুম্ভিনসী। আর এই মধু আর কুম্ভিনসীর ছেলে হলো লবণ, লবণাসুর, লবণ নামে এক অসুর। মধুর খুব ভালো চরিত্র ছিল, সৎ চরিত্র ছিলেন তিনি। দেবতাদের খুব প্রিয় ছিলেন, ব্রাহ্মণদের তিনি খুব ভক্তি শ্রদ্ধা করতেন, আশ্রিত বৎসল ছিলেন, অর্থাৎ খুব ভালো সৎ চরিত্র ছিলেন। তিনি অসুর হলেও তার চরিত্র ভালো ছিল। সেই জন্য ভগবান রুদ্র মানে শিব তার এই সৎ চরিত্র, ভক্তি ইত্যাদিতে খুশি হয়ে, মধুর সৎ চরিত্র, ভক্তি ইত্যাদিতে খুশি হয়ে মহাদেব তাকে একটি শূল উপহার দিয়েছিলেন। নিজের শূলের মতো অনুরূপ একটি শূল তাকে দান করেছিলেন। বলেছিলেন, তুমি যতকাল দেব আর ব্রাহ্মণদের সঙ্গে বিরোধ করবে না, ততকাল এই শূল তোমার থাকবে। কেউ যদি তোমাকে যুদ্ধে আক্রমণ করে, তবে এই শূল তাকে ভস্ম করে তোমার হাতে আবার ফিরে আসবে। মধু তখন বললেন যে ভগবান, আপনি এমন বর দিন যাতে এই শূল চিরকাল আমার বংশের অধিকারে থাকবে। অর্থাৎ আমি তো চলে যাব, আমি তো আর চিরকাল থাকবো না, কিন্তু আমার বংশে যেন এটা থাকে, অধিকারী হয়, বংশ পরম্পরা যেন এই শূলের অধিকারী হয়। মহাদেব উত্তর দিলেন যে না, তা হবে না, কিন্তু তোমার এক পুত্র এই শূলের অধিকারী হবে। অর্থাৎ বংশ পরম্পরা থাকবে না, ঠিক আছে, তুমি যখন চাইছো তোমার এক পুত্র এই শূলের অধিকারী হবে। সেই ছেলেই এই লবণ।
মহাদেব যে ছেলের কথা বলেছিলেন যে এক ছেলে পাবে, এই শুলের অধিকারী হবে, এই লবণাসুর হলো সেই ছেলে। এইবার বর পেয়েই তো মধু একদম দারুণ সুন্দর একটা প্রাসাদ বানালেন। তাতে করে সেই প্রাসাদে তার পত্নী কুম্ভিনসী, আগেই বললাম যে অনলা আর বিশ্বাবসুর কন্যা কুম্ভিনসী, রাবণের বোন। এই কুম্ভিনসী আর মধু, এদের গর্ভজাত এক মহাবল পুত্র আছে, তার নাম লবণ। এই লবণাসুর ছোটবেলা থেকে খুব পাপাচারী ছিলেন, দুর্বিনীত ছিলেন, মধুর মতো ছিলেন না। মধু তো খুবই ভালো ছিলেন। মধু তার উপর রেগে যেতেন, কিন্তু শাসন করতেন না। মধুর যেটা অন্যায় হয়েছে, ছেলেকে যে শাসন করা উচিত ছিল সেটা তিনি করেননি, শাসন করতেন না। এইবার মধুর মারা যাওয়ার পর লবণ তো সেই শুলের অধিকারী হলো, সেই শৈব শুলের অধিকারী হলো। এইবার লবণ করলো কি, লবণ তো নিজে ভীষণ খারাপ স্বভাব ছিল, তার উপর সে ওই শৈব শুল পেয়েছে। সমস্ত মানুষদের উপর, মানে বিশেষ করে সাধু সন্ন্যাসীদের উপর খুব অত্যাচার করত। এই ভয়ার্ত ঋষিরা বহু রাজা শরণাপন্ন হয়েছেন, কিন্তু কেউ রক্ষা করতে পারেননি, কেউ রক্ষা করেননি তাকে। এইবার এই ঋষিরা জানতে পেরেছে যে রাম সসৈন্যে রাবণকে বধ করেছে। এই কথা জানার পর, অর্থাৎ রামের খুব চারিদিকে জয় জয়কার হয়েছে, রাবণ মেরেছে, এটা বিরাট ব্যাপার, রাবণ বধ করেছে। এইবার ওরা আশা করছে যে নিশ্চয়ই এ লবণাসুরকেও মারতে পারবে। ওই জন্য তারা এসেছে সেই অভিপ্রায় জানাতে যে তুমি লবণের ভয় থেকে আমাদের ত্রাণ করো, আমাদের বাঁচাও। লবণ মধুবনে বাস করে। সব প্রাণী, বিশেষত তাপস মানে বালক সন্ন্যাসী যারা, তাদেরকে তো অতিরিক্ত নিষ্ঠুরতার সঙ্গে তাদের উপর অত্যাচার করে। রোজ বাঘ, সিংহ, হরিণ, পাখি, মানুষ শত শত এদেরকে হত্যা করছে। এই সমস্ত অন্যায় সে করছে, সেইটাই রামের কাছে এই ঋষিরা জানাতে এসেছেন যে তুমি লবণকে মেরে আমাদের উদ্ধার করো। রাম তখন বললেন যে আমি এই রাক্ষসকে বধ করব, আপনারা নির্ভয়ে থাকুন। এই প্রতিশ্রুতি মুনিদের তিনি, ঋষিদের তিনি দিলেন। দিয়ে এইবার রামচন্দ্র তার ভাইদের জিজ্ঞাসা করলেন যে তোমাদের মধ্যে কে এই লবণাসুরকে বধ করতে চাও বলো। কারণ ও তো যুদ্ধ করে এসেছে, রাবণকে মেরে এসেছে, এমনিতে ক্লান্ত, আর রামের তখন বয়সও হয়েছে, রামের আর ভালো লাগছে না যে আবার একটা যুদ্ধ, আবার একটা ইয়ে করতে যাব। জানে আমি তো পারবই, তবুও রাম জানতো তাদের ভাইদের উপরেও যথেষ্ট তার আস্থা ছিল এবং ভাইদেরও সুযোগ দেওয়া দরকার মনে করেছে। ওই জন্য বললো যে কে তোমাদের মধ্যে লবণকে মারতে চাও বলো, কে নেবে এই ভার। ভরত তখন বললেন যে আপনি আমাকে সেই ভার দিন। শত্রুঘ্ন প্রণাম করে বললেন আপনার বনবাসকালে মধ্যম ভ্রাতা মানে ভরত, আর্য ভরত নন্দীগ্রামে অনেক কৃচ্ছ সাধন করেছেন, অনেক কষ্ট করে থেকেছেন। আমি তার ভাই আজ্ঞাবহ হয়ে রয়েছি, তারপরে আবার উনি কেন একটা যুদ্ধক্ষেত্রে গেলে সেখানে তো কষ্ট আছে, এরকম রাজপ্রাসাদের মতন আরাম তো পাবে না, এই আরাম ছেড়ে কেন যাবে? সেই কথাই তিনি বললেন যে আমি যখন রয়েছি, শত্রুঘ্ন বলছেন যে আমি যখন রয়েছি তারপরেও আপনারা কেন কষ্ট করবেন? তো রাম বললেন তাই হোক, ভরত এখানে থাকুক, আমি তোমাকে মধুর রাজ্যে অভিষিক্ত করব। জানি তুমি বীর, তুমি পারবে, তুমি যমুনার তীরে যাও, নগর আর জনপদ স্থাপন করো। রাজার বংশে জন্মগ্রহণ করে যে রাজ্য স্থাপন করে না সে নরকে যায়। তুমি মধুর পুত্র পাপাত্তা লবণকে বধ করে রাজ্য স্থাপন করো। আমার বাক্যের প্রতিবাদ করো না। জ্যেষ্ঠ ভ্রাতার আজ্ঞা পালন করা কনিষ্ঠের কর্তব্য। অর্থাৎ রাম শত্রুঘ্নকে লবণ রাজ্যের ভাবী রাজার পদে অভিষিক্ত করলেন। শত্রুঘ্ন তখন লজ্জিত হয়ে রামকে বললেন মহারাজ, জ্যেষ্ঠ থাকতে কি কনিষ্ঠের অভিষেক হয়? কিন্তু আপনার আজ্ঞা অলঙ্ঘনীয়। এইবার রামের আদেশে শত্রুঘ্নের অভিষেক হলো, যথাবিধি সম্পন্ন হলো অভিষেক। এবার শত্রুঘ্নকে রাম বলছেন, রাম তাকে একটি দিব্য অমোঘ স্বর
তীর, দিব্য অমোঘ স্বর তিনি শত্রুঘ্নকে দিলেন, দিয়ে বললেন যে এর দ্বারা তুমি লবণকে বধ করো। মধু কৈটভের সংহারের জন্য বিষ্ণু এই স্বর সৃষ্টি করেছিলেন। পাছে অত্যন্ত লোকক্ষয় হয়, মানে এমন একটা শক্তিশালী অস্ত্র যেটা প্রয়োগ করলে প্রচুর লোক মারা যাবে, পাছে অত্যন্ত লোকক্ষয় হয়, সেই আশঙ্কায় আমি রাবণের প্রতি এই স্বর প্রয়োগ করিনি। অর্থাৎ শত্রুঘ্নকে এমন একটা অস্ত্র তিনি দিলেন যা প্রয়োগ করলে প্রচুর লোক মারা যাবে, যাতে অনেক লোক না মারা যায়। ওই জন্য মানে বিশেষ প্রয়োজন ছাড়া তো এটা প্রয়োগ করা যায় না, তাই রাবণের প্রতি ঈশ্বর আমি প্রয়োগ করিনি। অর্থাৎ তিনি অযথা লোকক্ষয় এড়াতে চেয়েছেন, কিন্তু তিনি শত্রুঘ্নকে এটা দিলেন। বললেন, শোনো শত্রুঘ্ন, লবণ যখন খাবারের সন্ধানে বাইরে বেরোয় তখন ওই শিবের দেওয়া যে শুল সেটা তার ঘরেই থাকে, কাজেই ঠিক ওই সময় তাকে আক্রমণ করতে হবে, এটা কিন্তু তুমি মাথায় রেখো। শুল ওর হাতে থাকলে কিন্তু এই স্বর কোনো কাজ করবে না। অর্থাৎ ওই মহাদেবের দেওয়া শুল যতক্ষণ ওর হাতে থাকবে ততক্ষণ কিন্তু এই স্বর কোনো কাজ করবে না। ওই জন্য তিনি বললেন যে ঘরে ঢোকার আগে তুমি তাকে যুদ্ধে আহ্বান করবে। 4 সহস্র মানে 4000 ঘোড়া, 2000 রথ, 100 হাতি তোমার সঙ্গে যাবে, আরো পণ্যবাহী বণিক, নট নর্তক এরাও যাবে। তুমি 10 লক্ষ সুবর্ণ নিয়ে যাও। সৈন্যগণকে অর্থদানে আর মিষ্ট বাক্যে তুষ্ট করবে। কখনো তো যায়নি সেনাবাহিনী নিয়ে এইভাবে যুদ্ধে। শত্রুঘ্ন শেখাচ্ছেন যে কি করতে হয়, ভাইকে শেখাচ্ছেন কিভাবে যুদ্ধ জয় করতে হয়, সেনাবাহিনীকে কিভাবে কাজে লাগাতে হয়, সেনাদের অর্থ দেবে। অর্থাৎ সেনাবাহিনীকে তারা যাচ্ছে কিসের জন্য, তারা যুদ্ধ করবে, প্রাণপণ লড়াই করবে, কিসের জন্য না, টাকা দেবে তুমি তাদের বেশি করে, আর মিষ্ট বাক্য, অর্থাৎ যাকে দিয়ে কাজ করাবে তাকে খুব ভালো ভালো কথা বলে তাকে দিয়ে কাজ করাবে। সংকটকালে অর্থ, পত্নী ও বান্ধব স্থায়ী হয় না, কিন্তু সন্তুষ্ট ভৃত্যবর্গ স্থায়ী হয়। ট্রিক্স শেখাচ্ছেন, যখন তুমি সংকটে পড়বে তখন টাকাও কাজে লাগবে না, বউও কাজে লাগবে না, বন্ধুও কাজে লাগবে না, কেউ স্থায়ী হয় না, থাকে না, কাজে লাগবে না নয়, মানে পার্মানেন্টলি তোমার সঙ্গে থেকে যাবে আমৃত্যু, এমন কেউ হয় না। শুধু সন্তুষ্ট ভৃত্যবর্গ। সন্তুষ্ট মানে যে ভৃত্যকে তুমি তার প্রয়োজন মিটিয়ে দিয়েছ, সে যখন তৃপ্ত হয়েছে সে আর তোমাকে ছেড়ে যাবে না। সেনা আগে পাঠিয়ে দিয়ে তুমি একাকী ধনুর্বাণ হস্তে যেও, তুমি একাই এই শটটাকে নিয়ে যাবে, সেনাকে আগে পাঠিয়ে দেবে। গ্রীষ্মকাল অতীত হলে বর্ষাকালে মধুকে বধ করো। গ্রীষ্মকাল পেরিয়ে যাক, অর্থাৎ আমরা দেখেছি এর আগের গল্পটা যখন পেঁচা শকুনের গল্প হচ্ছিল তখন ছিল বসন্তকাল, তারপরে গ্রীষ্মকালে ঋষিরা এসেছে, তাই জন্য বলছে গ্রীষ্মকাল অতীত হলে বর্ষাকালে মধুকে বধ করো। এখন সেনারা মহর্ষিদের সঙ্গে যাত্রা করবে। গ্রীষ্মের শেষে তারা জাহ্নবী পার হবে, অর্থাৎ গঙ্গা পেরিয়ে তারা চলে যাবে মহর্ষিদের নিয়ে, নদীর তীরে গিয়ে তারা ঘাঁটি গাড়বে। সমস্ত সেনা সন্নিবেশের পর তুমি ধনুষ্বর নিয়ে অগ্রগামী হয়ে তুমি তখন এই তীরধনুক নিয়ে যাবে। আগে গিয়ে সেনারা ক্ষেত্র প্রস্তুত করুক। রামের কথা মতো আগে সমস্ত সৈন্য পাঠিয়ে দিয়ে 1 মাস পরে শত্রুঘ্ন যাত্রা করলেন। দুরাত পথে কাটিয়ে তিনি বাল্মীকির আশ্রমে উপস্থিত হলেন। বাল্মীকি তো তাকে স্বাগত জানিয়ে সহাস্যে বললেন যে তুমি এসেছো। সমাদরে তাকে গ্রহণ করলেন শত্রুঘ্নকে। এসো আমার আতিথ্য গ্রহণ করো। ফলমূল ভোজন করিয়ে তৃপ্ত করিয়ে তাকে বসাচ্ছেন। তখন শত্রুঘ্ন বাল্মীকিকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, ওই যে পুরনো সমস্ত যজ্ঞের উপকরণ দেখা যাচ্ছে ওটা কার আশ্রম ছিল? তখন বাল্মীকি বললেন যে পূর্বে তোমাদের বংশে সৌদাস নামে এক রাজা ছিল, অর্থাৎ ওদের পূর্বপুরুষ সৌদাস। তিনি মৃগয়া করতে গিয়েছিলেন। মৃগয়া করতে গিয়ে শার্দুল রূপী মানে
বাঘের রূপ ধরে দুই রাক্ষস তাকে দেখেছিলেন তিনি, যে তারা প্রচুর হরিণ ধরে ধরে মেরে মেরে খেয়ে পুরো বনকে হরিণ শূন্য করে ফেলেছে। এই বাঘের রূপ ধরে দুটো রাক্ষস। সৌদাস তাদের একজনকে বধ করলেন। দ্বিতীয় রাক্ষস বললেন যে বিনা অপরাধে তুমি আমার সহচরকে বধ করেছ, এর প্রতিফল আমি তোমাকে দেব। তারপর বহুকাল গত হলে সৌদাস তার পুত্র বীর্যসহকে রাজ্যের ভার দিয়ে এই আশ্রমের কাছে বশিষ্ঠের সাহায্যে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করলেন। যজ্ঞ সমাপ্ত হলো। এইবার ওই রাক্ষস এসেছে। ওই রাক্ষস বশিষ্ঠের রূপ ধরে এসেছে। এই রাক্ষস দুটোকে আগেই দেখেছে যে শার্দুল রূপ, মানে বাঘের রূপ ধরে হরিণ খায়, তার মানে এরা বিভিন্ন রূপ ধরতে পারে। তখন কার রূপ ধরে এসেছে না, বশিষ্ঠের রূপ ধরে এসেছে। এসে বললে যে আর যজ্ঞ শেষ হয়েছে, আমাকে তুমি আমিষ হবিষ্য ভোজন করাও। যজ্ঞের শেষে আমিষ খেতে চেয়েছে। সৌদাসের আদেশে পাচকরা ব্যস্ত হয়ে সব রান্না বান্না করতে লাগলো। সেই অবসরে রাক্ষস পাচকের বেশ ধরে মনুষ্য মাংস পাক করে সৌদাসকে বললে যে আমি এই সাধু স্বামী সবিষ্যান্ন এনেছি। মানে ওই পাচকরা রান্না করছে, রান্নার ঠাকুররা সব রান্না করছে, সেই সময় ওই রাক্ষস করেছে কে, এক রান্নার ঠাকুরের বেশ ধরেছে, ধরে মানুষের মাংস রান্না করে সৌদাসকে পরিবেশন করছে। কি বলছে যে দেখো, বলেছে যে আমিষ ভবিষ্যান্ন চাই। সৌদাস জানে যে আমিষ ভবিষ্যান্ন রান্না হচ্ছে, দিয়েছে। এবার সৌদাস আর তার পত্নী মদয়ন্তী তারা বশিষ্ঠকে সেই মাংস আর অন্ন খেতে দিলেন। এইবার বশিষ্ঠ তো খেয়ে বুঝতে পেরেছে যে নরমাংস। ভীষণ রেগে গেছে, মহাক্রোধে রাজাকে অভিশাপ দিলেন, রাজা তুমি আমাকে যা খেতে দিয়েছ তারপর তোমরাও এই রকম আহার হবে। সৌদাসও খুব রেগে গেছে, রেগে গিয়ে অভিশাপ দেবার জন্য হাতে জল নিয়েছে। মদয়ন্তী বলছে না না, এরকম করো না, করো না। তখন সৌদাস ওই যে হাতে জল নিয়েছিল সেই জলটা নিজের পায়েই দিল। কোথাও একটা ফেলতে হবে তো, অভিশাপ বলে হাতে জল নিয়েছে, সেই জলটা যেই নিজের পায়ে ফেলেছে, ব্যাস তার পা দুটো কালো হয়ে গেছে। সেই থেকে তার নাম হলো কলাসমপাদ। সৌদাস আর তার পত্নী বশিষ্ঠকে বারবার প্রণাম করে জানালেন যে আমরা এসব করিনি, ওই রাক্ষস এই কাণ্ড করেছে। তখন বশিষ্ঠ বললেন, মহারাজ 12 বছর পরে তোমার শাপের অবসান হবে, আর এই অতীত ঘটনা এসব তোমার মনেও থাকবে না। সৌদাস যথাকালে শাপ মুক্ত হলেন, আবার রাজ্যভার গ্রহণ করলেন, প্রজা পালন করতে লাগলেন। ওই যে দেখতে পাচ্ছ শত্রুঘ্ন, তুমি যে বললে যে একটা পরিত্যক্ত যজ্ঞস্থান, ওই হলো সৌদাসের যজ্ঞস্থান। এই কাহিনী বাল্মীকি শত্রুঘ্নকে শোনালেন। শত্রুঘ্ন যেই রাত্রিতে বাল্মীকির কুটিরে ছিলেন, সেই রাত্রির মধ্যভাগে মানে মাঝরাত্রিরে সীতা 2 পুত্র প্রসব করলেন। যমজ সন্তান সীতা প্রসব করলেন। দেবতুল্য কান্তিমান বালক 2কে দেখে, দেবতুল্য কান্তি মানে একদম দেবতার মতন, দেবতুল্য কান্তিমান বালকদ্বয়কে দেখে মহর্ষি বাল্মীকি অতিশয় প্রীত হলেন, খুব আনন্দ পেলেন। তিনি একগাছা কুশ, তাদের যে ধাইমা, সেই ধাইমাদের হাতে একগাছা কুশ দিলেন। কুশ গাছ দিয়ে বললেন যে আগে জন্মেছে তার গা পরিষ্কার করাবে কুশের আগা দিয়ে, তার নামও হবে কুশ। আর যে পরে জন্মেছে তার গা পরিষ্কার করাবে কুশের গোড়া দিয়ে, তার নাম হবে লব। আর এই 2 যমজ বালক আমার দেওয়া এই লব আর কুশ নামে খ্যাতি লাভ করবে। ওই অর্ধেক রাত্রিরে শত্রুঘ্ন সীতার শুভ প্রসব অর্থাৎ রামের যমজ পুত্র লাভ, তাদের নাম গোত্র সব শুনলেন আর ভীষণ আনন্দ পেলেন, খুব আনন্দ পেলেন। আনন্দ পেয়ে বললেন কি সৌভাগ্য, রামচন্দ্রের 2 সন্তান হয়েছে, অর্থাৎ তাদের বংশে
পরবর্তী প্রজন্ম তারা এসে উপস্থিত, ভীষণ আনন্দ। কিন্তু রামচন্দ্রের আজ্ঞা ছিল না, সীতার সঙ্গে তারা দেখা করতে পারেনি। শত্রুঘ্ন দেখা করতে পারেনি সীতার সঙ্গে, দাদার অনুমতি ছিল না, বৌদির সঙ্গে দেখা করেনি। ভাইপোদের দেখা করেছিল বলে টিকা থেকে জানা যায় যে ভাইপোদের তিনি দেখেছিলেন, সদ্যজাত ভাইপোদের দেখেছিলেন। কিন্তু পরের দিন ভোরেই তিনি বেরিয়ে পড়লেন আবার বাল্মীকিকে প্রণাম করে। 7 রাত পরে যমুনার তীরে ওই চ্যবন ঋষির আশ্রমে তিনি উপস্থিত হলেন। এর পরের পর্বে আমরা নিশ্চয়ই শুনব শত্রুঘ্ন কিভাবে লবণাসুরকে বধ করেছিলেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।